আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর তো আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন এবং আমরা সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা আগেই জানেন যে আমরা ২টি গরু গতকালকে কুরবানি দিয়েছিলাম এবং এই কুরবানির গোশত দিয়ে আমরা বিরিয়ানি রান্না করে মানে আখি রান্না করে সুনামগঞ্জ শহরে প্রায় ১০ থেকে ১২টি পয়েন্টে আমরা যাই, যার মধ্যে ছিল হচ্ছে আপনার হাসননগর, ষোলগড়, বরপাড়া, তারপরে হচ্ছে আলিপাড়া, আর তারপর আলিপাড়া, মোহাম্মদপুর, সুনামগঞ্জ সরকারি কলেজ, আরও বেশ কিছু প্রতিষ্ঠানে গেছে। এছাড়াও আমরা প্রিয়াঙ্গন মার্কেট থেকে প্রায় এই ৫০০ মানুষের কাছে খাবার পৌঁছেছি। উকিলপাড়া পয়েন্ট থেকে আরও গেছে, অনেকে গেছে। এইভাবে সারাদিনে কালকে আমরা আমাদের একটা অনুমান হয়তো কালকে ৩,০০০ মানুষের কাছে আমরা একবেলার খাবার পৌঁছতে সক্ষম হয়েছি। আজকেও আমাদের ধারাবাহিকতা অব্যাহত আছে এবং এই যে আমরা আজকে প্রিয়াঙ্গন মার্কেটে আমাদের এই জায়গা স্পট থেকে হচ্ছে সকালের নাস্তা আমরা বিতরণ শুরু করেছি। ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি যেটা বিফ দিয়ে তৈরি করা হয়েছে, বিফ ভুনা খিচুড়ি আমরা দিচ্ছি সকাল থেকে। যারা যারা আসছেন এদিকে আমরা তাদেরকে ডেকে ডেকে বলছি যে নাস্তা নেওয়ার প্রয়োজন আছে কিনা। এই হচ্ছে আমাদের সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের গতকাল এবং আজকের কাজের হচ্ছে আপডেট। এছাড়াও যারা আমাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা সকাল থেকে আমাদের সাথে কাজ করেছেন, গতকালকে যারা আমাদের সাথে কাজ করেছেন এবং গতকালকে আমরা যখন শহরের বিভিন্ন নিচু এলাকায় যাচ্ছিলাম, যেমন আমরা কলেজে যখন গিয়েছি শহরের হাসননগর ওই সাইড থেকে অনেক মানুষ কলেজে এসেছেন, তাদের অনেকের বাসায় পানি। আমরা আলিপাড়াতে ছিলাম, বরপাড়াতে ছিলাম, এখনও অনেক নিম্নাঞ্চল প্লাবিত আছে। যদিও গতকালকে কিছুটা বন্যার পানি কমলেও আজ ভোর থেকে আবার বাড়তে শুরু করেছে, এখন আবার একটু স্থবির হয়ে জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পরিস্থিতি এখনও আশঙ্কামুক্ত নই আমরা, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জিতে বা মেঘালয় রাজ্যে যদি আরও বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ওই পানিটা আমাদের যখন সুনামগঞ্জে এসেই যখন নামে তখন এই বন্যার পানি আরও বাড়তে পারে। এবং আমরা যতটুকু জানি যে গতকালকে ২ জন মানুষ বন্যায় বিপৃষ্ট হয়ে মারা গেছেন। আমরা আশপাশে যারা আছি তাদেরকে একটু সতর্ক করবো যেন বৈদ্যুতিক লাইন থেকে আমরা দূরে থাকি এবং যাদের বাসায় ইতিমধ্যে পানি নিচে তলিয়ে গেছে তারা যেন বৈদ্যুতিক মেইন সুইচটা বন্ধ রাখেন। এছাড়া যাদের ভলান্টিয়ার সাপোর্ট প্রয়োজন, বাসা থেকে মালামাল বের করা, মুরব্বীদের বের করে নিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া অথবা আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আমাদের সাথে অর্থ দিয়ে সহযোগিতা করতে চান, কারণ আমরা এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে রাখতে চাই। আপনারা জানেন গতকালকে আমাদের প্রায় ৩ লক্ষ টাকার মতো আমরা ছিল, যেহেতু আমাদের গতকালকের একটি বাজেট ছিল আলাদা, ঈদের কেন্দ্র করে আমাদের একটি বাজেট ছিল আলাদা, সেক্ষেত্রে গতকাল কার্যক্রম আমাদের পরিচালনা করতে খুব একটা ব্যাগ পেতে হয়নি। কিন্তু আগামী দিনগুলোর কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে গেলে অথবা আমাদের মতো আরও অসংখ্য সংগঠন রয়েছে যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে, তাদের জন্য কষ্টের। এবং গতকালকে আমাদের বন্ধু রাহি একটি ভিডিও লাইভে এসে বলেছিল যে আসলে প্রতি বছর বন্যা আসলেই হয়তো আমরা এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করি, ত্রাণ পৌঁছে দিতে চাই, মানুষের সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা আসলে ভলান্টিয়ার সংগঠন যারা আছি আমরা আসলে ত্রাণ পৌঁছে দিতে চাই না, আমরা চাই শহরটাকে সুন্দর করতে। কিন্তু এই বন্যা বা বিভিন্ন দুর্যোগ আসলে আমাদের এই কাজটা করতে হয়, কিন্তু আমরা যদি শহরে জলাবদ্ধতা, পানি ঢুকলে দ্রুত যেভাবে বের হয়ে যেতে পারে। এছাড়া আমরা এখনও সামাজিক যোগাযোগে খুব করে শুনছি যে আমাদের সুনামগঞ্জের নদীগুলা নাব্যতা কম, আমাদের যে মিঠামুড়ি আমাদের যে সড়ক হয়েছে তার কারণে পানি খুব দেরিতে আমাদের এখান থেকে বেরোচ্ছে। এইগুলোর উপর একটা থরো রিসার্চ করে সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের জলাবদ্ধতা এবং বন্যা নিয়ে সংকট যে ভয় সেটি কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে কার্যত পদক্ষেপ নিতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের প্রশাসনের কাছে। এবং আমাদের মতো যারা সংগঠন আছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি, খাবার সহযোগিতা। ধন্যবাদ সবাই।